তো যখন যুদ্ধ চলছে মনে হচ্ছে যে মুসলমানরা জিতে গেছে, তারা নেমে আসছেন যে না আমরা তো জিতে গেছি, যুদ্ধ শেষ হয়ে গেছে মনে হয়। এই সুযোগটাতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি পরে মুসলিম হয়েছিলেন, পিছন দিক থেকে এসে 50 জনকে নিয়ে, 50 জন ঘোড়সাওয়ারকে নিয়ে এসে পিছন দিক থেকে আক্রমণ করলেন। আবার আবু সুফিয়ানরা পালিয়ে যাচ্ছিল, ওরা আবার সামনে থেকে আসলো। দুই দিক থেকে চাপে পড়ে মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেছে। এই ছত্রভঙ্গ অবস্থায় প্রায় 70 জন মুসলমান শহীদ হয়ে গেল। কতজন? আল্লাহ নবীর পাশে 9 জন ছিলেন, 9 জন। উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানে তার দিকে নিয়ে আসার জন্য জোরে বলেছিলেন যে হে আমার সাহাবীরা, আইয়ুহাল মুসলিমুন, মুসলমানরা, ইলাইয়া, আমার দিকে আসো, আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। এটা আবার কিছু কাফের শুনে ফেলছে। আব্দুল্লাহ বিন কি জানি নাম, আব্দুল্লাহ বিন কামিয়া একজন লাআনাহুল্লাহ, আর একজন হচ্ছে উতবা বিন আবি ওয়াক্কাস, এরকম কিছু কাফের ছিল ওই যুদ্ধে। ওরা এই ভয়েসটা শুনে ফেলে, ও তাহলে ওইখানে মুহাম্মদ আছে, চলো ওখানে গিয়ে এলোপাতাড়ি আক্রমণ করা শুরু করে আর কি, সবাই মিলে। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতে আঘাত লেগেছিল, ধারে আঘাত লেগেছিল, মাথার যে বর্ম থাকে, যুদ্ধের বর্ম, লোহার, এখানে ব্যাক টু ব্যাক 2টা আঘাত করেছিল তরোয়াল দিয়ে আব্দুল্লাহ বিন কামিয়া লাআনাহুল্লাহ, আল্লাহ তাকে লাআনত করুন। এবং এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের নিচে লোহার কড়া ঢুকে গেছে, ওটা বের করতে অনেক কষ্ট হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তারা মিলে নিচের দাঁত দিয়ে টেনে বের করছে। কথা বুঝতে পারছেন? আপনি তো বুঝাতে পারছি না কি হয়েছে ওই যুদ্ধে, একটু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি, বইটা পড়লে বুঝতে পারবেন, সিরাত পড়লে। মানে এই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হয়তো বা সর্বোচ্চ এতটুকু সময় হয়তো হবে, এর মধ্যে মুসলমানদের অবস্থা একদম ছত্রভঙ্গ হয়ে গেছে। একে একে সাহাবীরা শহীদ হতে শুরু করলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে আসছে, তার গায়ের মধ্যে ওই যুদ্ধে প্রায় 40 থেকে 70টা তরবারের দাগ ছিল। এই অবস্থায় তিনি নিজের কাঁধে নবীকে উঠিয়ে উহুদ পাহাড়ের উপরে উঠায় সেফ জোনে নিয়ে গেলেন। এই অবস্থায় তাহলে ফিজিক্যাল ফিটনেস তাদের কেমন ছিল এটা বুঝতে হবে। আর আমাদের জেনারেশনের ফিটনেস কেমন আমাদের সেটাও চিন্তা করতে হবে। আমরা তো ঘুমাই না, ঘুম নাই, খাওয়া নাই, ফেসবুক, টিকটক, ইউটিউব, ব্যাস। আর গোপনে পাপ করে নিজের শক্তি নষ্ট করে। তো এই যুদ্ধে তারপরে মুসলমানরা সেফলি উহুদ পাহাড়ে উঠে যায় এবং তারা চলে গেল যুদ্ধে। এটা আমরা পরাজয় বলতে পারি না, কিন্তু বিপর্যয়, এটা অবশ্যই একটা কি বিপর্যয়। এই যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, এটা সবচেয়ে বড় বিপর্যয়। তারপরে পরের বছর তারা আবার আক্রমণ করেছে খন্দকে, ওইটা আমরা ডিফেন্ড করেছি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক দাওয়াতি কাজ করলেন পররাষ্ট্র ক্ষেত্রে, অন্যান্য রাষ্ট্রে, যেমন রোম সম্রাট হিরাক্লিয়াস, ওই মিশরে, আলেকজান্দ্রিয়ায়, হ্যাঁ, বুসরা, আপনার বাহরাইন, এই বিভিন্ন জায়গায় তখন রাজতন্ত্র, রাজারা ছিলেন, তাদের কাছে দাওয়াত পাঠানো হলো।